ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ ভালোই কাটবে। গতকালকে চাঁদ রাত ছিল, আর 30 রোজার শেষে আলহামদুলিল্লাহ আমরা সবাই ফ্যামিলির সবাই উপস্থিত হয়ে ঈদ রোজাটা পালন করলাম। আর খুব ভালো লাগতেছে। আল্লাহই জানে, সবাই যেন সামনের বছর আবার রোজাগুলো পাই, সবাই সব পরিবারের সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি সামনের বছর পর্যন্ত, সে তৌফিক দান করুক আর সবাইকেই করুক। তো এই হলো আমাদের আজকে ইফতার আয়োজন। তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। আর কার কেমন ঈদ কাটাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চাঁদ রাতে আমরা একটু টুকিটাকি কিছু কাজ করেছি, কিছু মজা করেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ইফতারের পর আব্বু বাজারে চলে গেল। বাজার থেকে আব্বু ঈদের বাজার করে নিয়ে আসে। এই যে সব শ্যামাই, চিনি, যেটা সচরাচর ঈদের সময় বাজার করে থাকে সেই আর কি। আম্মু আর কি লিস্ট ধরাই দিচ্ছে, আব্বু এই বাজারগুলো করে নিয়ে আসছে। তো আগামীকালকের কিছু রান্না করবে, আজকে কিছু রান্না করে রেখে দিবে। তো আপনাদের বাসায় আপনারা কি কি বাজার করেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কার কি এমন ঈদ কাটলো, কে কোথায় ঈদ কাটাচ্ছেন, আর আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আর কি। আর কে কে মেহেদি পরেছেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিসমিস কিন্তু অনেক ভালো লাগে। আমি কিসমিসটা একটু হাত দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে কিসমিসটা অনেক ভালোই লাগে। এই যে আমাদের বাজারগুলো, আর কে কী রান্না করতেছেন ঈদের দিন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই আমার মেসি লুক। আমি একটু এখন মুখে স্কিন কেয়ার করব আর একটু হাতে মেহেদি দিব দেখে একটু পুরানো ড্রেস পরে নিয়েছি, টি শার্ট পরে নিয়েছি যেন জামা নষ্ট না হয়। তারপর আপনারা কে কী মেহেদি পরেছেন দেখেন, আমি এখন মেহেদি পরি না। আপনারা কে কেমন মেহেদি পরেছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন। আর এই যে এখানে আমার বাসার মধ্যে আমার বোন বেরেস্তা বানাচ্ছে, তারপর মুরগির রোস্ট বানাচ্ছে। ও খুব সুন্দরভাবে বেরেস্তা বানাতে পারে। এই বেরেস্তা রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বেরেস্তাগুলো কি করে, অনেকগুলো একসাথে করে ফ্রিজে রেখে দেয়, তখন কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে দেয়, আপনি যে কোনো সময় বের করবেন মচমচে করবে। ওর একটা গুণ আছে, ও খুব ভালো আর কি এগুলো ইউটিউব দেখে শিখছে। তারপরে এই যে গরু মাংস ভিজিয়েছে, আমু মুরগি কাটতেছে, রোস্ট বানাবে। গরু মাংস যে ভিজাইছে আপনার গরু মাংস রান্না করবে, মানে রাত্রে আপনার অর্ধেক কাজ করে শেষ করে ফেলবে, পরের দিন সকালবেলা বাকি কাজ করে। কারণ পরের ঈদের দিন তো এত কাজ সম্ভব না, বাসায় মেহমান আসবে, তাদের সামনে তো এত কাজ করা সম্ভব হয় না। তো অর্ধেক চাঁদ রাতেই করে রাখে। তো মেহেদি দেওয়া, আম্মু কাজ করা, আর আব্বুর সব বাজার করা, আর সব ফ্যামিলি সবাই মিলে একসাথে করা, এটাই অনেক মজা। এই যে আম্মুর অর্ধেক কাজের মধ্যে আম্মু পায়েস রান্না করে ফেলছে, আম্মু শ্যামাই রান্না করে ফেলছে। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজে যাওয়ার আগে আম্মু বাসার সব ছেলেদেরকে একটু মিষ্টি মুখ করায়, এটা নাকি নিয়ম যে নামাজ পড়ার আগে হালকা একটু মিষ্টি মুখ করো। এই যে ভেজে রাখতেছে, কালকে ঈদের দিন এগুলোকে রোস্ট বানানো হবে। আর গরু মাংসটা এখনও ভিজানো হচ্ছে, এখনও ভালোভাবে আর কি গরু মাংসটা ছাড়ে নাই। তো এই তো কার কি বাসায় কী আয়োজন হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন আম্মু গরু মাংসকে মশলা দিচ্ছে। আপনারা যদি গরু মাংস রেসিপিটাও জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে গরু মাংস প্রায় অর্ধেক হয়ে গেছে। আসলে ঈদের দিন নয়, এত মানুষ থাকে যে কাজ করতে ইচ্ছা করে না, এত মানুষের সাথে গল্প করবে, কথাবার্তা বলবে নাকি কাজ করবে। তো আম্মু বেশিরভাগ সময় ঈদের চাঁদ রাতেই যা যা করতে পারে সব কাজ করে রাখে। আর ঈদের দিন টুকিটাকি করে, সব কাজ তো চাঁদ রাতে করা সম্ভব হয় না। তো আম্মুকে বললাম চলো তোমাকে মেহেদি লাগাই দিই। আম্মু বলছে দাঁড়া গরু মাংসটা হয়ে নিক, তারপর আমি মেহেদি লাগাবো নি। তো আমার কাজ হইতেছে আর কোনো কিছুই না। আমার বোন আর আম্মু রান্না বান্না করতেছে, আর আমি বসে বসে মেহেদি লাগাই দিতেছি। এই যে আমার বোনকে মেহেদি লাগাই দিতেছে। আমি অনেক ভালো মেহেদি লাগাতে পারি না, যা পারি তাই। ভাই টোক ইউজ করে গেছিলাম মেহেদি লাগাইতে। হালকা একটু সিম্পলের ডিজাইনের মেহেদি লাগালে আপনার 300-350 টাকা গুনতে হয়। এর থেকে আমি যা পারি তা অনেক ভালো। আর নিজে দেওয়াটা অনেক মজার। হ্যাঁ, ভালো হয় না, সুন্দর হয় না। এই যে আম্মুকেও আমি মেহেদি লাগাই দিচ্ছি। হ্যাঁ, ঘরের সবাইকে মেহেদি লাগানোর দায়িত্ব আমার, যা পারি তার মধ্যেই। তো এই আমাদের ঈদের ব্লগ। আম্মুকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছি। আর এইটাই তো মজা, পরিবারের সবাই টুকিটাকি একটু মজা করব, খাওয়া দাওয়া করব, ঘুরতে যাব, আর সবাই একসাথে টাইম স্পেন্ড করব, এটাই ঈদ। তো সবাইকে ঈদ মোবারক। কে কোথায় ঈদ কাটাচ্ছেন? আমরা তো ঢাকায় ঈদ কাটাচ্ছি। আর কে কোথায় ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আর আম্মুর পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন।